মুখ্যমন্ত্রী সেম 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 মুখ্যমন্ত্রী সেম 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 মুখ্যমন্ত্রী সেম 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 সেম। বঙ্গ বিধানসভায় অধিবেশন শুরু হয়েছে, কিন্তু অধিবেশনের শুরুর দিন থেকেই একাধিক ইস্যুতে উত্তাল হয়েছে বিধানসভা। সম্প্রতি নীতি আয়োগের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআউট করে বেরিয়ে এসেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে তাকে বক্তব্য রাখতেই দেওয়া হয়নি, তার মাইক্রোফোন তার আগেই বন্ধ করে দেওয়া হয়। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হয়নি, তা নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। আর সেই বিতর্কের আঁচ এবারে এসে পড়ল বঙ্গ বিধানসভাতেও। বাংলাকে অপমান করা হয়েছে, বঞ্চনার কথা তুলতেই দেওয়া হয়নি, এ বিষয়ে প্রস্তাব আনা হয় বিধানসভায়। এদিকে মিথ্যা ভাষণ দিচ্ছেন মুখ্যমন্ত্রী, পাল্টা অভিযোগ বিজেপি বিধায়কদের। এই বিষয়ে প্রতিবাদ শুরু করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ একাধিক বিজেপি এবং বিরোধী বিধায়করা। আর তা নিয়ে যথেষ্ট উত্তাল বিধানসভা। অধিবেশনের মাঝেই ছড়ায় ব্যাপক উত্তেজনা। বিধানসভার বাইরে এসে গেটে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা। নেতৃত্বে ছিলেন চিফ হুইপ শঙ্কর ঘোষ। শিলিগুড়ির বিজেপি বিধায়কের দাবি, সত্য সামনে আসতেই দিতে চান না মুখ্যমন্ত্রী, এমনকি অসত্য ভাষণ তুলে ধরছেন। শুধু তাই নয়, বাংলার জন্য 1,56,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে দাবি শঙ্কর ঘোষের। আজকে সরকার পক্ষ দ্বারা সেই প্রস্তাবের সম্পূর্ণরূপে বিরোধিতা করছে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল। আপনারা জানেন যে নীতি আয়োগে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী বারংবার তিনি তার মত পরিবর্তন করেন এবং পরবর্তীকালে তিনি মিটিংয়ে গিয়ে যে আচরণ করেন তা সংসদীয় গণতন্ত্রের পক্ষে বেমানান। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নবান্ন থেকে রাজনৈতিক সাংবাদিক সম্মেলন করেন। ওনার ভুলে যাওয়া উচিত নয় যে নবান্ন আর নীতি আয়োগের যে সরকারি সভা দুটো এক নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বাইরে এসে সাংবাদিকদের সামনে যে বক্তব্য বলেন, সেই বক্তব্য নীতি আয়োগের পক্ষ থেকে সম্পূর্ণরূপে খণ্ডন করা হয় এবং বলা হয় মুখ্যমন্ত্রী তার সময় শেষ হয়ে যাওয়ার পরে তিনি নিজেই বেরিয়ে যান। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অসত্য ভাষণে পটু নাটকীয়ভাবে উপস্থাপনা করে রাজ্যের মানুষের মাথা হেট করে দিয়েছেন। নির্মলা সীতারামন আমাদের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা সর্বৈব মিথ্যা। আপনাদেরকে বলে রাখি, পশ্চিমবঙ্গের রাজ্যের বাজেট খুলে দেখুন, এই রাজ্যের নিজস্ব আয় হচ্ছে 87,000 কোটি টাকা, আর এই রাজ্য স্যালারি, পেনশন আর ইন্টারেস্ট দিতে ব্যয় করে 1,13,000 কোটি টাকা। যেখানে ভারত সরকার এই বছরও আমাদের এই রাজ্যকে প্রায় 1,56,000 কোটি টাকার উপরে ব্যয় বরাদ্দ করেছে। এই রাজ্য যেখানে কেন্দ্রীয় প্রকল্প, ফিনান্স কমিশন, মার্কেট লোনের উপরে চলে, আমাদের মুখ্যমন্ত্রী এই সত্যটুকু মানুষের সামনে আসতে দিতে চান না। ইচ্ছাকৃতভাবে বঞ্চনার কথা তুলতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তৃণমূলের বিধায়করা। এরই কিছুক্ষণের মধ্যে বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিধানসভার কক্ষ ত্যাগ করা হয়। এদিন স্পিকারের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা। মুখ্যমন্ত্রী হায় 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 মুখ্যমন্ত্রী হায় 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 এই মুখ্যমন্ত্রী মিথ্যাচার মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এই মুখ্যমন্ত্রী মিথ্যাচার মানছি না, মানবো না, মানছি না।